ভারতের গোলামি করবেন, পাকিস্তানের গোলামি করবেন, আমেরিকার গোলামি করবেন, বন্দুকের নাল যারা উঠায় তাদের গোলামি করবেন? এই জোরে বলেন, গোলামি করবেন? আজাদি না গোলামি? জোরে বলেন, আজাদি না গোলামি? আপোষ, আপোষ, ভারতের লগে আপোষ, আমেরিকার লগে আপোষ, দাদাদের লগে আপোষ। মুসলমানের জীবনে আপোষ নাই, ঠিক না? মুসলমানের জীবনে কি নাই? মুসলমানের জীবনে আপোষ নাই, আছে সংগ্রাম। সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করে না। হাসিনার মতো যারা জমিন নাপাক করে ফেলে, নাস্তিকতা, মুরতাদ আর বহুত্ববাদের বীজ বপন করে যারা জমিন নাপাক করে, এই জমিন শুধু ভোটের সিল দিয়ে পবিত্র হয় না, রক্ত ঢালতে হয়, রক্ত ঢালতে হয়। মনে রাখবেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এমন কোন মোড় ছিল না যে মোড়ে মূর্তি বানায় না। আপনাদেরকে পবিত্র থাকতে দিবে না, ইবাদত শিখতে দিবে না, ধর্ম শিক্ষা শূন্য করে ফেলেছিল। আপনাদেরকে নাপাক বানাইবার জন্য তাওহীদ, রিসালাত, ইসলামের কোন বিধান সম্পর্কে যেন আপনাদের কোনো জ্ঞান না থাকে। আপনাদের সন্তানগুলা সব যেন ইমরানের সরকারের দাসত্বকে গ্রহণ করে, এই পরিকল্পনা করেছিল। তার মানে প্রজন্ম বলে দিতে চায়, আগামীতে দেশ থাকবে আজাদি। গোলামীর জিঞ্জির কেউ লাগাতে আসলে তার মাথায় পেশাব করা হবে, পেশাব করা হবে। ইনকিলাব, 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 নারায়ে তাকবীর। শেখ হাসিনা যে নাস্তিক মুরতাদদের শেল্টারে পরিচালিত ভারতের দাসত্বের রাজনীতি যেটা শুরু করেছিল বাংলাদেশে, এই রাজনীতির মূলোৎপাটন করতে হবে। এই দেশে কেউ যদি দেশ চালাতে চায়, রাজনীতি করতে চায়, কোরআন আর সুন্নাহকে সামনে নিয়ে চলতে হবে, অন্যথায় তারও রাজনীতি করার অধিকার নাই, অধিকার নাই। গাজীপুর জামি ইসলামিয়া এবং অত্র এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী মহতি তাফসিরুল কোরআন মাহফিলের আখিরি রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, 5 দিন ব্যাপী ধারাবাহিক এই তাফসিরুল কোরআন মাহফিলের আখরি মুনাজাতকে সামনে করে প্রচণ্ড শীতের মধ্যরাত্রিতে মাহফিলে বসে থাকার, এ কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ পাক 5 রকমের হায়াত দান করেন। একটা হায়াত হলো মায়ের পেটের জগতের হায়াত, আর একটা হায়াত হলো দুনিয়ার হায়াত। দুনিয়ায় মৃত্যুর পরে মানুষ কবর জগতে আর একটা হায়াত পায়। কবর জগতে সকলকে হায়াত দেওয়া হয়। হায়াত যদি না দেয় তাহলে সওয়াল জবাব হবে কেমনে? ওইটা একটা হায়াত। হাসরের ময়দানে আলাদা আর একটা হায়াত। সকল মুর্দাররা যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, হাসরে একটা আলাদা হায়াত হবে। আর আখিরাতের জগৎ যেটা, জান্নাত জাহান্নামের হায়াত, জান্নাতীদের ভিন্ন, জাহান্নামীদের ভিন্ন। দুনিয়ার হায়াত, বরজখের হায়াত, হাসরের হায়াত, জান্নাতের হায়াত, এগুলো পায় সে যে জন্ম, দুনিয়াতে যে জন্ম হয়,
জীবিত অবস্থায়। দুনিয়ার হায়াত যে পায় তার সামনের হায়াতগুলো হয়, আর যে দুনিয়ার হায়াত থেকে বঞ্চিত হয়। মায়ের পেটে কেউ রইল 5 মাস, মরে গেল, 6 মাস মায়ের পেটে জীবিত ছিল, এরপরে মারা গেছে, মৃত দুনিয়াতে আসছে। মায়ের পেটের হায়াতের কোনো মূল্য আর থাকে না, সে মানুষ হিসেবে গণনায় আসে না। কিন্তু যদি 7 মাস থাকার পরে, 8 মাস থাকার পরে, 9 মাস থাকার পরে যদি দুনিয়াতে সামান্য সময়ের জন্য তার উপস্থিতি প্রমাণিত হয়, অর্থাৎ যদি দুনিয়াতে কান্নার আওয়াজ পাওয়া যায়, তাহলে সে এই পৃথিবীর সদস্য হিসেবে গণিত হয়। যদি কান্না করে মরেও যায়, তাও তার একটা নাম রাখা হয়, তার জানাজা হয়, তাকে বরজখের হায়াতের দিকে আগায় দেওয়া হয়, জানাজার মাধ্যমে কবরে তাকে দাফন করা হয়। হাসরেও সে হায়াত পাবে, আল্লাহর আদালতে দাঁড়াবে এবং তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। আর যদি না পায়, দুনিয়ার হায়াত যদি না স্পর্শ না করে, তাহলে সে আবর্জনা, তার আর নাম রাখা হবে না, তাকে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়, মাটিতে পুঁতে দেওয়া হয়। মানুষের মায়ের পেটের হায়াত কার কয়দিন হবে এর নির্ধারণ করেন কে? জোরে আওয়াজ করে বলেন। এই কারণে কেউ কেউ 10 মাস পরিপূর্ণ করেও দুনিয়াতে আসে, হ্যাঁ, আবার কেউ 8 মাস, 9 মাস, 9.5 মাসেও দুনিয়াতে আসে। আনে কে? ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি মার পেটে 2 বছর ছিলেন। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন। ইমাম শাফিঈ মার পেটে কত বছর ছিলেন? 2 বছর। আরো আশ্চর্য খবর, আর একটা সুবহানাল্লাহ বলার টাইম আইছে, সেটা হলো মার পেটে ওনার 2টা দাঁত উঠে গেছিল। কেইলা বলা হয় যে মায়ের পেটে ওনার 2টা দাঁত উঠছে। এই যে মার পেটে লম্বা সময় থাকলেন, ওনাকে বাঁচায় রাখলেন কে? 2 বছর মায়ের পেটে রিজিক দিলেন কে? আল্লাহ যখন ডেকে আনছেন তখন আসছেন। আমরাও তখন আসতে পেরেছি যখন আল্লাহ আমাদের আনছেন। এবার এই দুনিয়াতে আসার পরে পৃথিবীতে সবাই মৃত্যুবরণ করে। কেউ অল্প সময় হায়াত পেয়ে মরে যায়, কেউ লম্বা হায়াত পায়। বলেন আওয়াজ করে, এই হায়াতটা নির্ধারণকারী কে? আসলে পৃথিবীতে কেউ থাকে না, সব আসে চলে যায়, কেউ কম সময়, কেউ বেশি সময়। তবে বেশি সময় থাকলে লাভ না। বেশি সময় থাকলেই যদি লাভ হইতো, তাহলে মাসুম যারা কান্না করে মারা যায় তারা জান্নাতে যাওয়ার লাইন পাইত না। দুনিয়াতে হায়াত কম হইলে অসুবিধা নাই, কিন্তু হায়াতটা হইতে হবে পাক, পবিত্র হায়াত। যদি কারোর পবিত্র হায়াত ছোট হয়, তাও সে জান্নাতি। আকাম কুকাম করে যদি 160 বছরও কেউ বাঁচে, ওর হায়াতের কোনো দাম আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে? আর একটা মাসুম বাচ্চা জন্মাইছে, বালেগ হওয়ার পরে মরে নাই, তারা আগেই মারা গেছে, তার আমল নামায় গুনাহ নাই, তার আমল নামায় পাপাচার নাই, নাপাক নাই, তো বিনা হিসাব সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মরতে তো হইবই, কেউ আগে মরবে, কেউ পরে মরবে। দায়িত্ব হলো হায়াতটা যেন গুনাহ দিয়া নাপাক না হয়, হায়াত যেন গুনাহ দিয়া নাপাক না হয়ে যায়। এটা হলো বান্দার জিম্মাদারি। তবে সবাই মরে, কেউ মরতে বাঁচতে সবাই চায়, সবাই মরে, কেউ এটা চায় না যে আমি মরে যাই। মুসা আলাইহিস সালাম উনি পয়গম্বর ছিলেন, কিন্তু উনিও বাঁচতে চাইছেন, বাঁচতে পারেন নাই, আজরাইলে থাপ্পড় মারছিল, হাদিসে আছে চোখ খুলে গেছে। সবাই বাঁচতে চায় কিন্তু মরে যায়।
কিন্তু একটা দল আছে যারা মায়ের পেট থেকে যে জীবন পায় তাদের আর মরণ হয় না, তারা হলো শুহাদা। তারা কি? জোরে বলেন। তারা হলো শহীদ ওসমান হাদি গ্রুপ। যারা শহীদ ওসমান হাদি গ্রুপের লোক, যারা শুহাদা, যারা আমির হামজা গ্রুপের লোক, যারা, আল্লাহু আকবার বলেন। এইরকম মরণ যারা কপালে লয়ে আসে, এদের মরণ হয় না, এরা মানুষ দেখে এরা মরে যায়, আসলে এরা জীবিত। বলেন কে? কে বলেছেন এটা? জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, কে বলেছেন? তার মানে বোঝা যায় পয়গম্বর মরে, সাহাবী ইন্তেকাল করে, মুহাদ্দিস ইন্তেকাল করে, ফকিহ ইন্তেকাল করে, হাজী ইন্তেকাল করে, এমপি ইন্তেকাল করে, মন্ত্রী ইন্তেকাল করে, ভিক্ষুক ইন্তেকাল করে, যত মানুষ আছে সবাই মারা যায়। কিন্তু একটা দল যারা মার পেট থেকে হায়াত পায়াত দুনিয়ায় আসে, আর এসে তারা শাহাদাতের মরণ মরে, এরা আসলে মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কাফেলাটা হলো জিন্দা। তাদেরকে মৃত বলতে মানা। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাহে যারা মারা যায়, যারা শহীদ হয়, এদের সাবধান, মৃত বলবা না। মৃত বলতে নিষেধ করেছে কে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ নিষেধ করতেছে। শুধু মৃত বলবা না তা না, তাদেরকে মৃত মনেও করা যাবে না। তাদেরকে কেউ যদি মৃত মনে করে তাহলে তারও ঈমান নাই। সে কোরআনে কারীমের আয়াতের উল্টা। তার মানে হলো শহীদরা মরে না। একটা গ্রুপ আছে দুনিয়াতে মানুষ যাদের মরণ নাই, তারা দুনিয়ায় যেমন, তারা কবরেও ওই রকম। কবরে আল্লাহ তাদেরকে রিজিক দেয়, হাসরেও তারা ওই রকম জীবিত অবস্থায় দাঁড়াবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এবং তারা ওই অবস্থায়, রক্তমাখা অবস্থায় আল্লাহর জান্নাতের ভেতরে চিরস্থায়ী হায়াত নিয়ে প্রবেশ করবে। এদের মরণ নাই। এ কারণে শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়ে ও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। অল্প হায়াত পেয়ে শহীদ হয়ে মরে গেছে, অমর হয়ে রবে, সে আর মরবে না। হায়াত কম পাইলে সমস্যা নাই, কিন্তু হায়াতটা কি হইতে হবে? পবিত্র হায়াত। বলেন, হায়াত পবিত্র। হায়াত অপবিত্র হয় গুনাহ দিয়া। বলেন, হায়াত অপবিত্র হয় কি দিয়া? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আর হায়াত পবিত্র হয় ইবাদত দিয়া। তাহলে যে কয়দিন বাঁচবেন পবিত্র বাঁচবেন, গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন, হাত তোলেন, একটু হাত তোলেন, দুই হাত তোলেন। বলেন, ইয়া আল্লাহ, আজ থেকে পবিত্র হায়াত গ্রহণ করলাম। আর নামাজ কাজা করব না, আর রোজা ভাঙব না, আর মিথ্যা বলবো না, আর জুলুম করব না, আর চগলখড়ি করব না, আর পরনারী দেখব না, কোন কবিরা গুনাহ আর করব না ইনশাআল্লাহ। বলেন, জোরে করে বলেন ইনশাআল্লাহ। এটা হলো একটা। আরেকটা হলো
যে জীবিত অবস্থায় জান্নাতে যাওয়া। যদি পবিত্র হায়াত অর্জন করেন তাতেও জান্নাত পাবেন। তবে একটা গুনাহ সহ কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত গুনার মাগফিরাত না নিবে। তাহলে আপনারা বলবেন হুজুর আমাগর গুনার অভাব নেই, আমাগর উপায় কি? তাহলে অপেক্ষা করেন 3 মিনিট পরে তওবা করাইতেছি, সবাই মিলে তওবা করবেন। তো কোরআন হাদিস বলে সব গুনাহ এখন মাফ হয়ে যাবে যদি খালেস দিলে তওবা হয়। আর আরেকটা সেটা হলো যদি কেউ আজকে নিয়ত করতে পারেন যে আমি আর মরবো না। কেউ যদি আজকে এটা নিয়ত করেন যে আমি আর মরবো না, মায়ের পেট থেকে হায়াত যেটা পাইছি এই হায়াত নিয়ে আমি জান্নাতে যেতে চাই, তাহলে আমি আপনাকে বলবো এটার প্রসেস হলো আপনাকে আপোষী হইলে চলবে না, সংগ্রামী হয়ে যেতে হবে। তাহলে এবার বলেন আপোষ না সংগ্রাম? আরো জোরে বলেন আপোষ না সংগ্রাম? আজাদি না গোলামি? জোরে বলেন। হাত উঠায় এখন। ভারতের গোলামি করবেন, পাকিস্তানের গোলামি করবেন, আমেরিকার গোলামি করবেন, বন্দুকের নাল যারা উঠায় তাদের গোলামি করবেন? এই জোরে বলেন গোলামি করবেন? আজাদি না গোলামি? জোরে বলেন আজাদি না গোলামি? আপোষ, আপোষ। ভারতের লগে আপোষ, আমেরিকার লগে আপোষ, দাদাদের লগে আপোষ। মুসলমানের জীবনে আপোষ নাই, ঠিক না? মুসলমানের জীবনে কি নাই? মুসলমানের জীবনে আপোষ নাই, আছে সংগ্রাম। সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করে না। সুতরাং পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করতে নাই। মাথা নত একমাত্র কার কাছে? একটা কথা শোনেন, ওযু করলে শরীর পাক হয়, গোসল করলে শরীর পাক হয়, কাপড় পানি দিয়ে ধুইলে কাপড় পাক হয়। হাসিনার মতো যারা জমিন নাপাক করে ফেলে, নাস্তিকতা, মুরতাদ আর বহুত্ববাদের বীজ বপন করে যারা জমিন নাপাক করে, এই জমিন শুধু ভোটের সিল দিয়ে পবিত্র হয় না, রক্ত ঢালতে হয়, রক্ত ঢালতে হয়। মনে রাখবেন। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এমন কোন মোড় ছিল না যে মোড়ে মূর্তি বানায় নাই। আর এই দেশে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য, বহুত্ববাদের বীজ বপন করার জন্য যা যা করা লাগে সব করছে। আলেমরা এটা বুঝেছিল। আলেমরা চিৎকার করেছে মোদিকে আসতে দিবে না। মোদিকে আসতে না দেওয়ার কারণ এটাও ছিল, মোদি এই পবিত্র শাহজালাল শাহ মাখদুমের মাটিতে, অলি বুজুর্গদের মাটিতে পাড়া দেখ, তার পায়ের নাপাক এই মাটিতে লাগুক, এটা এদেশের আলেম সমাজ চায় নাই, চায় না। এরা তাদেরকে শহীদ করা হয়েছিল। শত শত আলেমদেরকে হাজার হাজার মামলা, হাজার হাজার 2000-এর উপরে মামলা, এই মামলা দিয়ে জেলের তালাবদ্ধ করা হয়েছিল। এজেন্ডা একটাই ছিল, আপনাদেরকে পবিত্র থাকতে দিবে না, ইবাদত শিখতে দিবে না, ধর্ম শিক্ষা শূন্য করে ফেলেছিল। আপনাদেরকে নাপাক বানাইবার জন্য তাওহীদ, রিসালাত, ইসলামের কোন বিধান সম্পর্কে যেন আপনাদের কোনো জ্ঞান না থাকে, আপনাদের সন্তানগুলা সব যেন ইমরানের সরকারের দাসত্বকে গ্রহণ করে, এই পরিকল্পনা করেছিল। এটা হলো হায়াত নাপাক করার চক্রান্ত। আর এই জমিন নাপাক করার জন্য এমন কোন মোড় নাই যেখানে মূর্তি স্থাপন করে নাই। মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলেছি, এ কারণে আমাদের জন্য মামলা হয়েছে। কিন্তু আল্লাহ শুকর, এই দেশের মুসলমানদের রক্তে ধমনীতে ঈমানের স্লোগান আছে। তারা মুসলমানের ঔরসের সন্তান। এটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ।
এদেশের ছাত্র জনতা যখন টের পেয়েছে হাসিনার এই মিশন ভারতের গোলাম বানানোর মিশন, তখন হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ছাত্র জনতা করেছিল। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালায়া চলে গেল। পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার এমন ঘৃণ্য পালাইবার মতো চিত্র তালাশ করে পাওয়া যায় না। চলে তো গেল, কিন্তু রেখে গেল নাপাক। যেই নাপাক আমার দেশের ধর্মীয় অনুশাসন অথবা ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বাধা এমন কিছু বাকি রাখে নাই যেটা মুসলমানদের পথ চলার কাঁটা। এই যে প্রসেস গুলো করে গেছে, সেই প্রসেসের শিকার হলো হাদির মতো তরুতাজা একটা বিদ্রোহী বিপ্লবী তরুতাজা এক মুসলিম মুজাহিদ নওজওয়ান। হাদিকে কেন রক্ত দিতে হলো? জুলাইয়ের আন্দোলনের পরে তো মূর্তি আর হুজুররা ভাঙে নাই। জুলাই আন্দোলনের পরের দিন 5 আগস্টের পরে চিত্রটা বাংলাদেশে যেটা দেখা গেছে সেটা হলো এক রাত 24 ঘন্টাও লাগে নাই কোন মূর্তি কোথাও খাড়া ছিল। আমি গোপালগঞ্জে গেছি, ওখানে জেলা গেটে শেখ মুজিবুর রহমানের ছবি একটা দাঁড় করানো ছিল সালামালা, পরের 3 দিন পরে জায়দি হোটের মাথা নাই। খুব গোপালগঞ্জ গেটে শেখ মুজিবুর রহমানের মাথা নাই। অথচ গোপালগঞ্জকে আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দেওয়ার মতো অবস্থা করেছিল। সেই রাষ্ট্রের বাউন্ডারিতেও শেখ মুজিবুর রহমানের মাথা নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমি তো নিজের চোখে ভিডিও দেখেছি যে শেখ মুজিবুর রহমানের মাথার উপরে ছেলেরা চেন খুলে মুতপাল লাগছে, পেশাব করতেছে। বঙ্গবন্ধু এত বড় অপরাধ করে নাই যে তার মাথায় পেশাব করতে হবে, এটা আমি বলতেছি আর কি। কিন্তু তার মাথায় আমার দেশের মুসলমান দেশের একটা যুবক ছেলে অথবা একটা কিশোর ছেলে, তারা যে মূর্তির উপরেও চেন খুলে পেশাব করলো, এটা আসলে শেখ মুজিবুর রহমানের উপরে পেশাব করে নাই। শেখ মুজিবুর রহমানের পরিচয়কে বিক্রি করে তার যে সন্তানদের আধিপত্য বিস্তার করেছিল, ওই জুলুমের শাসনের উপরে পেশাব করে দিয়েছে। তার মানে প্রজন্ম বলে দিতে চায় আগামীতে দেশ থাকবে আজাদি, গোলামীর জিঞ্জির কেউ লাগাতে আসলে তার মাথায় পেশাব করা হবে, পেশাব করা হবে। ইনকিলাব 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 নারায়ে তাকবীর। সুতরাং আমি বলবো, এই দেশ, এদেশের রাজনীতি, এই দেশের নিরাপত্তা, মানুষের অধিকার, এই সব কিছু প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা যে নাস্তিক মুরতাদদের শেল্টারে পরিচালিত ভারতের দাসত্বের রাজনীতি যেটা শুরু করেছিল বাংলাদেশে, এই রাজনীতির মূলোৎপাটন করতে হবে। এই দেশে কেউ যদি দেশ চালাতে চায়, রাজনীতি করতে চায়, কোরআন আর সুন্নাহকে সামনে নিয়ে চলতে হবে, অন্যথায় তারও রাজনীতি করার অধিকার নাই, অধিকার নাই। আমরা 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল থেকে পয়গামটাই জানাতে চাই, আমরা মুসলমানের মাটিতে ইসলাম দমন রাজনীতির চেহারা দেখতে চাই না, চেহারা দেখতে চাই না। এর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিবেন ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সুতরাং আজাদি না গোলামি, আপোষ না সংগ্রাম। সংগ্রাম করতে গিয়ে হয়তো শহীদ, নয়তো গাজী, বাঁচলে বাঁচবো বাঁচার মতো, নয়তো হাদির মতো মরে যাব, কিন্তু ইমানদারি কারোর কাছে বর্গা দেব না ইনশাআল্লাহ। রাজি তো? কারা কারা রাজি? হাত তোলো, হাত তোলো মিয়া। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই তাফসীর মাহফিল জীবিত থাক, জামিয়া ইসলামিয়া জীবিত থাক, গাজীপুরের ধর্মীয় পরিবেশ আরো সুন্দর থেকে সুন্দর করার জন্য
রনি ভাইকে বলবো গাজীপুরবাসীর ধর্মীয় উন্নয়নের জন্য আপনি নিজেকে উৎসর্গ করে দেন আপনার বাবার মতো, তো আপনাকে জাতি স্মরণ করবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি